এক মুহূর্তের জন্য কল্পনা করুন 2014, 18 আর 22 টানা 3টি বিশ্বকাপ প্রতিবারই ব্রাজিল মাঠে নামে এক নামকে ঘিরে, এক স্বপ্নকে বুকে নিয়ে, নেইমার জুনিয়র। প্রতিবারই আমরা আশায় বুক বাঁধি, প্রতিবারই দেখি সেই স্বপ্ন ভাঙতে, দেখি ব্রাজিলের বিদায়, দেখি নেইমারের চোখের জল, আর মনে হয় এই কি তবে তার নিয়তি? কিন্তু এবার দৃশ্যটা উল্টো করে ভাবুন। 2026 বিশ্বকাপের ফাইনাল, শেষ বাঁশি বেজে গেছে, স্কোর লাইনে ব্রাজিল চ্যাম্পিয়ন, আর পুরো দল একসাথে নেইমার জুনিয়রকে কাঁধে তুলে নিচ্ছে। স্টেডিয়াম কাঁপছে, ব্রাজিলিয়ান পতাকা উঠছে, আর ক্যামেরা ফোকাস করছে একজন মানুষের দিকে যাকে বছরের পর বছর বলা হয়েছে দ্য প্রিন্স হু নেভার বিকেম কিং। সেই মুহূর্তটা যদি আপনি দেখেন, আপনার অনুভূতি কেমন হবে? কারণ বাস্তবতা হলো, নেইমার যদি আজ হোক বা কাল হোক একদিন ফুটবলকে বিদায় জানায়, যদি তার নামের পাশে একটি বিশ্বকাপ না থাকে, তাহলে এই ট্যাগটাই চিরদিন থেকে যাবে। আর এই কথাটা শুধু সমালোচক নয়, ফুটবল ফ্যানরাই বলবে। আমি নেইমারের পুরো কেরিয়ারের হিসেব টানতে চাই না। কে কোথায় কি ভুল করেছে, কে কাকে কি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, ওসব বাদ দিয়ে আমি আজকের গল্পটা বলতে চাই। সাম্প্রতিক সময়ে নেইমার যখন সান্তোসে যোগ দিল, তখন ক্লাবটা রেলিগেশন জোনে, ভবিষ্যৎ অন্ধকার। আর ঠিক সেই সময় রিপোর্ট এলো নেইমার ইনজুরিতে, এমন ইনজুরি যে 2025 সালের বাকি সময় সে আর খেলতেই পারবে না। যে কোনো সুপারস্টার হলে এখানেই থেমে যেত, কিন্তু নেইমার বলল, আমি ইনজুরিতে আছি ঠিক আছে, কিন্তু আমি খেলবো, আমি যতটুকু পারি সান্তোসের জন্য দেব, আমি এই ক্লাবটাকে ডোবাবো না। এবং সে কথায় কথা থাকেনি, ইনজুরি নিয়েই মাঠে নেমেছে, গোল করেছে, অ্যাসিস্ট করেছে, ম্যাচের সবচেয়ে বড় ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছে, আর সান্তোসকে রেলিগেশন জোন থেকে টেনে তুলেছে। এই কাজটা করার পরই নেইমারের সামনে আবার একটাই লক্ষ্য, 2026 বিশ্বকাপ। সে সার্জারি করেছে, নিজেকে নতুন করে প্রস্তুত করছে। সম্ভাবনা আছে জানুয়ারির শেষ দিকেই সে আবার পুরোপুরি ফুটবলে ফিরবে। আর সাম্প্রতিক সময় সে যেসব কথা বলেছে, সব কিছুতেই ঘুরে ফিরে এসেছে একটাই বিষয়, ব্রাজিল আর 2026 বিশ্বকাপ। সত্যি বলতে কি, যখনই নেইমার ব্রাজিল আর বিশ্বকাপ নিয়ে কথা বলে, তখন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। মনে হয় এই মানুষটা হয়তো শেষবারের মতো নিজের সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত। গত 3 বিশ্বকাপে ব্রাজিল নেইমারের ওপর ভরসা করেছিল, নেইমারকে নেতা বানিয়েছিল, কিন্তু প্রতিবারই ফল এসেছে শূন্য। আর সেই ব্যর্থতার দায় একা নেইমারের ঘাড়েই পড়েছে। ফুটবল আড্ডায় আজও একটা কথাই ঘোরে, নেইমার নাকি কখনোই ফুটবল নিয়ে সিরিয়াস ছিল না। সে পার্টি নিয়ে ব্যস্ত, গেমিং নিয়ে ব্যস্ত, ব্যক্তিগত জীবনই তার কাছে প্রথম প্রায়োরিটি। অনেকেই বলে সে কখনোই সত্যিকারের লিডার হতে পারেনি, যেমন মেসি আর্জেন্টিনাকে করেছে, রোনাল্ডো পর্তুগালকে করেছে, এমবাপ্পে ফ্রান্সকে করেছে। কিন্তু বাস্তবতা হলো 2014, 18 আর 22 এই 3 বিশ্বকাপেই নেইমারই ছিল ব্রাজিলের লিডার। সবাই তার দিকেই তাকিয়েছিল। লিডার মানে শুধু আর্মব্যান্ড পরা নয়, লিডার মানে বড় ম্যাচে দায়িত্ব নেওয়া, চাপের মধ্যে দাঁড়ানো, আর সেখানেই নেইমারকে সবচেয়ে বেশি বিচার করা হয়েছে। তবুও আমরা যদি সৎভাবে দেখি, 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে নেইমার কি করেনি? গোল করেছে, খেলা নিয়ন্ত্রণ করেছে, প্রায় একাই ম্যাচ জেতানোর অবস্থায় নিয়ে গিয়েছিল দলকে। পেনাল্টিতে হার, সেটা ফুটবলের নির্মমতা, কিন্তু নেইমারের চেষ্টা, তার ইম্প্যাক্ট, তার লড়াই, সেটা অস্বীকার করার উপায় নেই। তবুও সমালোচনা থামে না, কারণ তার কেরিয়ারে কিছু ভুল সিদ্ধান্ত ছিল। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া, সেখান থেকে সৌদি প্রো লিগ, আবার সান্তোসে ফেরা। একজন খেলোয়াড় যাকে এই জেনারেশনের মেসি রোনাল্ডোর পর তৃতীয় সেরা বলা হতো, তার কেরিয়ারের এমন গ্রাফ অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। আমরা নেইমার হ্যানরা চাইতাম সে ব্যালন ডিওর জিতুক, চাইতাম সে বিশ্বকাপ জিতুক, কিন্তু দীর্ঘদিন ধরে মনে হয়েছে হয়তো সে নিজে সেভাবে চাইছে না। এই ধারণাটাই তৈরি হয়েছিল। কিন্তু সান্তোসে ফেরার পর ইনজুরি নিয়েও যেভাবে সে খেলেছে, যেভাবে মাঠে সিরিয়াসনেস দেখিয়েছে, তাতে সেই ধারণা ভেঙে যাচ্ছে। এখন নেইমার বলছে, আমার পা যতক্ষণ চলবে আমি লড়াই করব। এমনকি আত্মবিশ্বাসের সাথে বলছে, আমরা যদি বিশ্বকাপের ফাইনালে যাই, আমি ফাইনালে গোল করব। এই কথা একজন হালকা মনের খেলোয়াড়ের নয়, এই কথা একজন মরিয়া যোদ্ধার। যদি নেইমার 2026 বিশ্বকাপ খেলে, তাহলে আমরা হয়তো আবার সেই 10 বছর আগের নেইমারকে দেখব, গতি, স্কিল, আত্মবিশ্বাস আর ম্যাচ জেতানোর ক্ষুধা নিয়ে। আমি চাই না নেইমারের গল্পটা শেষ হোক আফসোস দিয়ে। আমি চাই না ভবিষ্যৎ প্রজন্ম বলুক, একজন খেলোয়াড় ছিল যে পার্টি আর তারকা জীবন বেছে নিয়েছিল। আমি চাই তারা বলুক, একজন খেলোয়াড় ছিল যে বারবার ইনজুরিতে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছিল, আর শেষ পর্যন্ত নিজের দেশকে বিশ্বকাপ জিতিয়েছিল।
আজ ব্রাজিলের দায়িত্বে কার্লো আনচেলত্তি, একজন প্রমাণিত কোচ, যার হাতে রাফিনিয়া, এস্তেভাও, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কুনহা, জুয়াও পেদ্রো, ক্যাসেমিরোর মতো ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়। এই স্কোয়াড দিয়ে বিশ্বকাপ জেতা অসম্ভব কিছু না, কিন্তু শর্ত একটাই, নেইমারকে ফিট থাকতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, কারণ আনচেলত্তি পরিষ্কার বলে দিয়েছে ফিটনেস ছাড়া কারো জায়গা নেই। যদি নেইমার ফিট থাকে, স্কোয়াডে ঢোকে, তাহলে সে হবে ব্রাজিলের কি প্লেয়ার। বিশ্বকাপ কঠিন, প্রতিপক্ষ শক্তিশালী, লড়াই ভয়ঙ্কর, কিন্তু এই স্কোয়াড, এই কোচ আর এই মরিয়া নেইমার থাকলে স্বপ্ন দেখা অন্যায় নয়। হয়তো 2026 বিশ্বকাপটাই হবে সেই গল্পের শেষ অধ্যায়, যেখানে প্রিন্স অবশেষে কিং হয়ে উঠবে, আর ব্রাজিল অন্তত নেইমারের জন্য হলেও সেই ট্রফিটা তুলে নেবে।